আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার, হেলদি, স্বাস্থ্যসম্মত খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। তো শুরুতেই আমরা মায়েরা চিন্তিত থাকি বাচ্চাদেরকে কি খাবার দিয়ে সলিড শুরু করব। তো তেমন আমি অনেক কমন একটি খাবার নিয়ে চলে আসছি, যেটা হচ্ছে সাবুদানা। তো আমরা সাবুদানা কম বেশি সব মায়েরাই চিনি, কিন্তু আমরা অনেক মায়েরাই জানি না সাবুদানাটা প্রথমে কিভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াতে হবে। এর জন্য আমি 6 থেকে 7 মাস বয়সী শিশুদেরকে কিভাবে প্রথমে সাবুদানা রান্না করে খাওয়াতে হবে সেটা রেসিপি নিয়ে চলে আসছি। তো রান্না শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি যারা দেখছো সবাই একটি লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো প্রথমেই আমি বাচ্চার চাহিদা অনুযায়ী 1 চামচ সাবুদানা নিয়ে নিব। তো সাবুদানাটা রান্না করতে একটু সময় লাগে। তো এ পর্যায়ে আমি তাড়াতাড়ি রান্না করার জন্য এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে সাবুদানা তাড়াতাড়ি গলে যায়। তোমরা যারা তাড়াতাড়ি করবে তারা 1 ঘন্টা মতো কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবে, আর তা না হলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। তো আমি একটি পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আমি ভিজিয়ে রাখা সাবুদানাটা পানির মধ্যে দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি সাবুদানাটা প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব, কারণ হচ্ছে সাবুদানাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো এই পর্যায়ে আমি মাঝখানে একটু নেড়ে চেড়ে দেব যাতে লেগে না যায়। তো সাবুদানাটা যখন হয়ে যাবে তখন এগুলো আরও স্বচ্ছ হয়ে যাবে এবং বড় বড় বল আকারে হয়ে যাবে। আসল নকল সাবুদানা চেনার উপায় আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এর পর্যায়ে আমার সাবুদানাটা পানি শুকিয়ে গিয়েছে। দেখো এখানে প্রায় সাবুদানাগুলো বড় বড় গোল গোল হয়ে গিয়েছে এবং স্বচ্ছ হয়ে আসছে। সাবুদানাটা স্বচ্ছ হয়ে আসলে এবং বড় বড় হয়ে আসলে বুঝতে পারবে সাবুদানাটা প্রায় হয়ে গিয়েছে। তো এখানে আমি আরেকটু রান্না করে নেব। আমার এখানে একটু পানি আছে, যেহেতু আমি পরে দুধ অ্যাড করব এর জন্য আমি একটু ঘন রাখবো। এবং সাবুদানা যখন হয়ে যাবে তখন নামানোর পর আরেকটু ঘন হয়ে আসবে। তো এ পর্যায়ে আমার সাবুদানা রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি মিষ্টি হওয়ার জন্য একটা খেজুর ধুয়ে নিয়েছি এবং বিচি ফেলে নিয়েছি। তো এই পর্যায়ে আমি খেজুরটাকে কুসুম গরম পানি দিয়ে 2 মিনিটের মতো ভিজিয়ে রেখে হাত দিয়ে ভালোভাবে চটকে নিব। খেজুর পিউরি করার পরে খেজুরের উপরে যে ছিলকা থাকে ওইটা আমি হাত দিয়ে ফেলে দিব, না হলে বাচ্চার গলায় বাঁধতে পারে, খেতে সমস্যা হতে পারে। বাচ্চাদের সলিড শুরু করার ক্ষেত্রে যখন মিষ্টি দেওয়া হবে তো খেজুরটাই দেওয়া উচিত, যার কারণ হচ্ছে খেজুরে প্রাকৃতিক চিনি রয়েছে। এ পর্যায়ে আমি সাবুদানাতে ফর্মুলা দুধ অ্যাড করব। তো এরপর আমি মিষ্টির জন্য যে খেজুরটা চটকে নিয়েছিলাম সেই পিউরিটা এখানে আমি দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো এইভাবে করেই তোমরা বাচ্চাদেরকে প্রথমেই সাবুদানা রান্না করে খাওয়াতে পারো, কারণ হচ্ছে প্রথমেই আমরা হেভি খাবার দিব না বাচ্চাকে, যেহেতু 6 থেকে 7 মাস বাচ্চারা মাত্র খাবার শুরু করে। তো আমার রেসিপি ফলো করে তোমরা 6 থেকে 7 মাসি বয়সী শিশুদেরকে খুব সহজভাবে সাবুদানা রান্না করে খাওয়াতে পারো। তো আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।